আসসালামুআলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যারা ভেড়ার মাংস খেতে পছন্দ করেন না, ঠিক তাদের জন্য খুব সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই সুস্বাদু রেসিপিটি হচ্ছে ভেড়ার মাংস দিয়ে পালং। তো এর জন্য নিয়েছি আমি ভেড়ার মাংস 1 কেজি, নিয়েছি আমি পালং শাক। তো এই পালং শাক আমি ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এই পালং শাকের সাথে আমি হাফ কাপ পানি নিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান নিয়ে নিলাম। প্রথমে আমি বেরেস্তা করে নিব। তো প্যানটি গরম হয়ে গিয়েছে। এখন আমি বেরেস্তা করার জন্য এখানে তেল নিয়ে নিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। তো বেরেস্তা করার জন্য তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলো মিডিয়াম আঁচে ব্রাউন করে ভেজে নিব। বেরেস্তা হয়ে গেছে। এখন মাংস রান্নার জন্য চুলায় একটি প্যান নিয়ে নিলাম। প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। এবার তেলে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, দিচ্ছি তেজপাতা। তেজপাতাগুলো আমি ছিঁড়ে কয়েক টুকরো করে দেব। দিচ্ছি এলাচ, কালো এলাচ। কালো এলাচটি আমি একটু ছিঁড়ে দিব। দিচ্ছি লবঙ্গ, কালো গোলমরিচ, আর দিচ্ছি জয়ত্রী। এখন এখানে আমি প্রায় 1.5 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব। এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়তে থাকবো যে পর্যন্ত না নরম হয়ে আসছে। এক্ষেত্রে পেঁয়াজগুলো ব্রাউন করার দরকার নেই। পেঁয়াজ নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 2.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা, এখন মশলাগুলোকে আমি একত্রে মিশিয়ে নেব। এখন ঢেকে দেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। এবার মাংস দিয়ে দিব। এবার মাংস মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ। এবার চুলার আঁচ হাই করে দিয়ে আমি ঢেকে দিব। এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি বেরেস্তাগুলো হাত দিয়ে ভেঙে চারপাশে ছড়িয়ে দিচ্ছি।
এবার বেরেস্তাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এখন 5 মিনিট ঢেকে রান্না করব। এখানে আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু ভেড়ার মাংস হতে একটু টাইম লাগে, তো চিনি খুব তাড়াতাড়ি সিদ্ধ করার কাজে হেল্প করবে। আবার প্যানটি ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু এখানে আমি কোনো রকম পানি অ্যাড করিনি, সেহেতু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এবার একে একে সব মশলা দিয়ে দিব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, গরম মশলা দিব আমি 1 চা চামচ, জিরা গুঁড়ো 1.5 চা চামচ এবং ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এখন টক দই মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢেকে আরও 5 মিনিট রান্না করব। এক্ষেত্রে ঢাকনা খুলে বারবার চেক করতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংস কষানো হয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি অ্যাড করব। আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। এক্ষেত্রে চুলার জাল থাকবে মিডিয়াম। এবার দেখা যাক মাংসের কী অবস্থা। মাংস 80% মতো হয়ে গিয়েছে। এখন এখানে আমি ব্লেন্ড করা পালং শাক দিয়ে দিব। এবং খুব ভালোভাবে পালং শাকের সাথে মাংস মিশিয়ে নেব। এবার ঢেকে রান্না করব 10 মিনিট। এবার দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, দিব ধনিয়া পাতা কুচি, এখন আমি অবশিষ্ট বেরেস্তা দিয়ে দিব। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। যখন দেখবেন এরকম মাংসের উপরে তেল উঠে এসেছে, তার মানে মাংস হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে
আবার ঢেকে 1 মিনিটের জন্য রান্না করে নিব। এই তো মাংস হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। হয়ে গেল আমার স্পেশাল একটি রেসিপি ভেড়ার মাংস দিয়ে পালং শাক। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন।